লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কেস নাম্বার 1 যখন আমাদের হয় তখন আমাদের এটার জন্য আমরা এই সলিউশনটা পেয়েছিলাম। এখন এইখানে একটা এই নোটের মান লাগবে এবং এরপরে আমাদের n ইকুয়াল টু যখন -n+1 হয়, -n+1, এই যে দেখো -n+1 কেস নাম্বার 2, এই কেস নাম্বার 2 n ইকুয়াল টু -n+1 এর জন্য আমরা এইখানে একটা সলিউশন পেয়েছিলাম, মানে দুইটা কেস পেয়েছিলাম। এখানে একটা আমরা সলিউশনটা পেয়েছিলাম, দেখো এখানে একটা কনস্ট্যান্ট আছে, তাহলে একটা পেয়েছি m ইকুয়াল টু n এর জন্য, আরেকটা পেয়েছি আমরা m ইকুয়াল টু -n+1 এর জন্য। তাহলে আমাদের আমরা ব্যাচেলরটিতে আমাদের দুইটা সলিউশন ছিল, একটা পজিটিভ m ইকুয়াল টু n এর জন্য ছিল এবং আরেকটা ছিল m ইকুয়াল টু -n এর জন্য, -n এর জন্য ছিল। তো পজিটিভের জন্য আমাদের যে ফাংশনটা পেয়েছি সেটাকে আমরা বলছিলাম jnx, আর নেগেটিভের জন্য আমরা যেটা পেয়েছিলাম সেটাকে আমরা বলেছিলাম j -nx। সিমিলারলি এইখানেও আমরা যখন আমাদের এই লিজেন্ডার পলিনোমিয়ালের দুইটা মান আছে, তাহলে একটাকে আমরা একটা নাম দিব, পরেরটাকে আমরা আরেকটা নাম দিব, আমরা ওই দুইটার নাম দেখতে পাচ্ছি। দেখো যখন আমাদের লিজেন্ডার ইকুয়েশনটা থাকে, আমাদের প্রথম মানটা যখন আমাদের হয় লিজেন্ডার পলিনোমিয়াল, আমাদের যখন আমাদের এটা হলো আমাদের লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যখন আমাদের কেস 1 এর জন্য আমরা m ইকুয়াল টু n ধরেছিলাম, তখন আমরা এই ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, মনে আছে? বুঝতে পেরেছো আমার কথা? তখন আমাদের এখানে একটা a নট এর মান আছে, এই a নট এর মান আমাদেরকে মনে রাখতে হবে। যদি a নট এর মান যদি এটা ধরা হয়, তখন যে ইকুয়েশনটা দাঁড়ায়, যে পলিনোমিয়ালটা দাঁড়ায়, সেটাকে বলা হচ্ছে সলিউশন অফ pnx। এই pnx টা হলো যে লিজেন্ডার পলিনোমিয়াল, এটাকে বলা হচ্ছে লিজেন্ডার পলিনোমিয়াল pnx। এটার নাম বলা হয় লিজেন্ডার পলিনোমিয়াল pnx। আমি একটু বলে দিচ্ছি, লিজেন্ডার পলিনোমিয়াল pnx। তাহলে কেস নাম্বার 1 এর জন্য যখন a নট ইকুয়াল টু এটা ধরা হয়, তখন এটাকে বলা হয় লিজেন্ডার পলিনোমিয়াল pnx। এটাকে আমরা এটা ধরে আমরা ক্যালকুলেশনটা করি। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো আমার কথা? এটা কিন্তু লিজেন্ডের সায়েন্টিস্ট লিজেন্ডার এটার নাম দিয়েছে, এই মানটা উনি কিন্তু কনসিডার করেছে, যে মুখস্থ কোনো না, এটা উনি ওনার মতো করে কনসিডার করেছে। তো এই জন্য এটার নাম হচ্ছে লিজেন্ডার পলিনোমিয়াল pnx। ক্লিয়ার? আমাদের এটা হলো সিরিজ সলিউশন 1। এইখানে এই নটের মানটা যখন আমরা এটা বসাবো, তখন আর এই ইকুয়েশনটাকে তখন আমাদের লেখা হয় pnx ইকুয়াল টু এত, এটাকে বলা হয় লিজেন্ডার পলিনোমিয়াল, এবং এটাকে বলা হয় এই pnx টাকে বলা হয় পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড। এটাকে বলা হয় ফার্স্ট কাইন্ড, মানে এটা নাম দিয়েছে যে লিজেন্ডার পলিনোমিয়ালস অফ ফার্স্ট কাইন্ড, এটাকে আমরা বলি pnx। আমার কথা ক্লিয়ার হয়েছে তোমাদের? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন যদি আমাদের এটা হলো কেস নাম্বার 1 এর জন্য, কেস নাম্বার 2 এর জন্য কেস নাম্বার 2 তে দেখো, যদি আমরা এই মানটা যখন আমরা এভাবে লিখি, দেখো এটাকে বলা হচ্ছে লিজেন্ডার ফাংশনস অফ সেকেন্ড কাইন্ড, লিজেন্ডার ফাংশনস অফ সেকেন্ড কাইন্ড qnx। তো এটা আমরা qnx বলছি, এটা কেস নাম্বার 2 এর জন্য। হ্যাঁ, কেস 2, কেস 2টা ছিল আমাদের n ইকুয়াল টু -n+1। তো এটা যখন থাকে তখন আমাদের মানটা এই নোটের মানটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া হয়, আগের মতো না। এটা ছিল আমাদের লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল আমাদের
এটা জেনারেল সেকেন্ড কাইন্ডে যখন আমরা কেস নাম্বার 2 আলোচনা করেছিলাম, এই কেস নাম্বার 2 এর জন্য আমাদের এই মানটা ছিল, এই সলিউশনটা ছিল। দিস ইজ দ্য সলিউশন অফ 2, সলিউশন অফ 2, কেস 2। এখন এই কেস 2 এর জন্য আমরা a নটের মানটা ডিফাইন রয়েছে যে a নট n ফ্যাক্টোরিয়াল, তারপর দেওয়া হয়েছে 1 into 3 into 5 2n plus 1, 2n plus 1। তাহলে a নট ইকুয়াল টু আমরা এই মানটা আমরা ধরেছি। তখন এই মানটা ধরার পরে যে সলিউশনটা আমরা দেখি তখন সেটাকে বলা হচ্ছে QNX। এই সলিউশনটার নাম দেওয়া হয়েছে লিজেন্ড্রা পলিনোমিয়াল QNX। লিজেন্ড্রা পলিনোমিয়াল QNX of second kind, of second kind। আমার কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আমরা দুইটা কেস পেয়েছি, দুইটা কেসে দুইটা পলিনোমিয়াল। একটাকে যখন a নট সমান আগেরটা ধরলে তখন সেটাকে আমরা বলছি PNX, আর এটাকে আমরা বলছি QNX। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের টোটাল জেনারেল সলিউশনটা হবে, আমাদের জেনারেল সলিউশনের সিস্টেমটা কি হবে? যে জেনারেল সলিউশনটা হবে আমাদের PNX ইকুয়াল টু হলো 1/2n into factorial n dn dxn x square minus 1 whole to 5। এই যে y equal to a PNX plus b QNX। PNX টা হলো ফার্স্ট কাইন্ড, QNX টা হলো সেকেন্ড কাইন্ড, তার সাথে কনস্ট্যান্ট দেওয়া হয়। তো এটাকে আমরা বলছি জেনারেল সলিউশন অফ লিজেন্ড্রা পলিনোমিয়াল ইকুয়েশন, লিজেন্ড্রা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এখন আমরা আসি রড্রিক্স ফর্মুলা। রড্রিক্স ফর্মুলা PNX 1/2 to the power n dn dxn x square minus 1 whole to the power n। এটাকে আমরা কিভাবে রড্রিক্স ফর্মুলাটা আমরা আলাপ করব, কিভাবে আমরা প্রমাণ করব? তাহলে দেখো, আমরা যদি রড্রিক্স ফর্মুলা ক্যালকুলেশন করতে যাই, আমরা হোয়াইট বোর্ডে যাই। রড্রিক্স ফর্মুলা, তাহলে আমাদের রড্রিক্স ফর্মুলাটা হলো যে ভেরিফাই বা শো, আমরা যেটা বলি that PNX, তার মানে লিজেন্ড্রা পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ডটাই হলো আমাদের রড্রিক্স ফর্মুলা। এটা একটা মান তখন আমরা লিখছি, এটা হলো 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n dn dxn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এটাকে আমরা বলছি রড্রিক্স ফর্মুলা। এটা লাগে আমাদের ক্যালকুলেশন করার জন্য, বিভিন্ন মান বের করার জন্য রড্রিক্স ফর্মুলাটা আমাদের লাগবে, এবং সেটা আমরা দেখাবো কেন লাগবে। তাহলে দেখো, আমরা এটা সলিউশন করার জন্য আমরা প্রথমে এইখান থেকে এই মানটাকে আমরা কনসিডার করে নিলাম। কারণ এই রড্রিক্স ফর্মুলাটা আমাদের আসবে কোন জায়গা থেকে? এই রড্রিক্স ফর্মুলাটা আমাদের আসবে, এটা ওয়ান অফ দা সলিউশনটা হলো আমাদের লিজেন্ড্রা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা এখানে এটাকে ধরে নিলাম, সেই সলিউশনটা যদি আমরা আসি যে লেট, আমরা এটাকে ধরে নিলাম যে লেট, এটাকে ধরলাম মনে করো স্মল y ইকুয়াল টু, আমরা ধরলাম যে x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এটা আমরা y ধরে নিলাম। তাহলে এইখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা করলে আমরা লিখতে পারি যে dy dx ইকুয়াল টু n x স্কয়ার মাইনাস 1 n মাইনাস 1 ইনটু 2x। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? এই লাইনটা বুঝতে পেরেছো? না বুঝলে একটু বলতে হবে।
এই লাইনটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 2n x x স্কয়ার মাইনাস n হোল টু দি পাওয়ার n x স্কয়ার মাইনাস 1 মাল্টিপ্লাই করলে ইকুয়াল টু আমরা লিখতে পারি 2nx এই যে x স্কয়ার মাইনাস 1 and এটাকে আমরা লিখতে পারি y, এটার নাম যদি এক নাম্বার সমীকরণ দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইউজিং 1। দেখো তো এই লাইনটা ক্লিয়ার? বুঝতে পেরেছো এই লাইনটা? আমাদের লিজেন্ড্রা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিজেন্ড্রা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের যতটুকু আমরা জানি যে 1 মাইনাস এক্স স্কয়ার d2y dx2 minus 2x dy dx plus n into n plus 1 y equal to 0। ওকে, আমাদের এটা হলো আমাদের লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এটাকে আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম। এবং এইখান থেকে আমাদের লিবনিজ থিওরেম করলে n টার্মস পর্যন্ত লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হয়, কিন্তু d2 পেতে হলে আমাদেরকে n প্লাস 1 টাইমস পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এটাকে, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, নাও ডিফারেন্সিয়েটিং 2, নাও তোমরা লিবনিজ থিওরেম পড়েছো কিন্তু অলরেডি। নাও ডিফারেন্সিয়েটিং equation 2 up to n plus 1 times। তার মানে কি, এটার মানেটা হলো, আমরা সোজা কথা আমি সিম্পলি ভাষায় বলি যে দ্যাট ইজ অ্যাপ্লাই লিবনিজ থিওরেম। অ্যাপ্লাই লিবনিজ থিওরেম অন ইকুয়েশন 2। আমি এটা ব্র্যাকেটে লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। তাহলে n প্লাস 1 টাইমস পর্যন্ত আমরা যদি অ্যাপ্লাই করি এটার উপরে, তাহলে প্রথমটা ফর্মুলাটা কি? লিবনিজ থিওরেমের ফর্মুলা তোমাদের মনে আছে কিনা আই ডোন্ট নো, আমি লিখে দিচ্ছি যে লিবনিজ থিওরেম UBN ইকুয়াল টু হলো UBN মাইনাস NC1 U prime BN minus 1 plus NC2 U double prime, একটা বাড়বে একটা কমবে, BN minus 2 minus dot dot dot। এটা হলো আমাদের লিবনিজ থিওরেমের। এখানে U হলো ডিফারেন্সিয়েশন, তোমরা নরমালি বুঝো, B হলো এখানে দুটাই ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, একটা কমে যাবে আর একটা বাড়তে থাকবে। তাহলে আমরা প্রথমে n প্লাস 1 টার্ম যদি আমরা করি তাহলে আমাদের কিভাবে ক্যালকুলেশনটা হবে? তাহলে এটা প্রথমটা হলো, দেখো যে u, স্যার একটা স্যার ওই যে vn-1 স্যার এই জিনিসটা স্যার বুঝলাম না স্যার। ইউ প্রাইম তো স্যার ওটা ডিফারেন্সিয়েশন বুঝছে, কিন্তু স্যার vn-1 টার্মটা স্যার বুঝলাম না। লিবনিজ থিওরেমের সিস্টেমটা হলো যে প্রথম স্টার্টিং UBN U প্রাইম মানে U ডিফারেন্সিয়েশন। লিবনিজ থিওরেমের মধ্যে হলো সিস্টেম, এই যে প্রথমে শুরু হচ্ছে কি দিয়ে, U দিয়ে শুরু, U কে কনস্ট্যান্ট রেখে B কে n টার্মস ডিফারেন্সিয়েট, এরপরে U ডিফারেন্সিয়েশন বাড়তে থাকবে, B এরটা কমতে থাকবে, এবং সর্বশেষে আস্তে আস্তে UN হয়ে যাবে এদিকে, সরি এবং সর্বশেষে আস্তে আস্তে তোমাদের এই জায়গায় তখন কি হয়ে যাবে, সর্বশেষে আস্তে আস্তে সবার শেষে ইউটা UN হয়ে যাবে, আর এই যে BNটা B হয়ে যাবে। এটাই হলো লিবনিজ থিওরেম। তাহলে তার মানে কি, একটা কমতে থাকবে এবং আরেকটা বাড়তে থাকবে ক্যালকুলেশন। ক্লিয়ার? এটা হলো লিবনিজ থিওরেম।
এটা অলরেডি তোমরা ফার্স্ট ইয়ার পড়েছো, তারপরে আরেকবার চেক করে দেখো। তাহলে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, আমাদের এইখানে দেখো প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা ইউ ধরি, এটাকে ভি ধরি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ঠিক থাকলো। আমরা এটা ছিল এন টাইমস ডিফারেন্সিয়েশন, আমি কিন্তু বলছি ডিফারেন্সিয়েশন। তাহলে এটা হলো n প্লাস ওয়ান টাইমস, তার মানে একবার কিন্তু ডিফারেন্সিয়েশন করা আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারবো dn প্লাস 2y dxn প্লাস 2। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? আমরা কিন্তু এই দুইটাই ক্যালকুলেশনটা করতেছি। এটাকে আমাদের ক্যালকুলেশনটা করতেছি আমরা ডিফারেন্সিয়েটিং আপ টু n প্লাস ওয়ান টাইমস, ডিফারেন্সিয়েটিং আপ টু n প্লাস ওয়ান টাইমস। তাহলে প্রথমটা হলো আমাদের u, তারপরটা হলো bn, এখানে হলো n প্লাস ওয়ান। তাহলে এই জায়গায় dn প্লাস টু n, এটা n প্লাস dn প্লাস টু y dx n প্লাস টু হয়ে গেল। তাহলে এরপরটা হলো মাইনাস nc1 মাইনাস এখানে হবে n প্লাস ওয়ান c1। আচ্ছা, তারপরটা হলো ইউ প্রাইম, ইউ হলো আমাদের এই জায়গায় ইউ প্রাইম, তাহলে এটা 2x। এরপরটা হলো আমাদের ভি, দুইটাই আমাদের ডিফারেন্সিয়েশন, একটা কমে যাবে, ডিফারেন্সিয়েশন করতেছি, কমলে এটা হয়ে যাবে dn প্লাস ওয়ান y, আর এই জায়গায় হয়ে যাবে dxn প্লাস ওয়ান। এখন ক্লিয়ার হয়েছে কিনা বুঝতে পেরেছো? এরপরে এখান থেকে শুরু হচ্ছে, এরপরটা হবে প্লাস n প্লাস ওয়ান c2, n প্লাস ওয়ান c2, এখানে 2x, আমি x টা লিখতে ভুলে গেছি। এরপরে আসবে আমাদের এখানে 2, আর এই জায়গায় হয়ে যাবে কমলে আমাদের dny, আর এটা হয়ে যাবে আমাদের dxn। দেখো তো ঠিক আছে কিনা ফর্মুলা? যে আমরা u এটাকে ডিফারেন্সিয়েট করেছি n প্লাস ওয়ান nc1, এখানে n প্লাস ওয়ান c টাইমস, এই জায়গায় আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আসতেছে 2x। এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন কমে তাহলে আমাদের এটা এটা এক ধাপ কমে গেল। আবার n প্লাস ওয়ান c2, এটাকে করলে 2 আসলো। এরপর আমাদের dny dxn, এরপর আমাদের মাইনাস, মাইনাস কি আর লেখা দরকার আছে বলো দেখি আমাকে? আর কি লেখা দরকার আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? আর লেখার দরকার নাই। কেন দরকার নাই? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা দেখো কমতে কমতে এই জায়গায় এর পরেরটা ক্যালকুলেশনটা করলে এটা কমবে ঠিকই, কিন্তু এটা জিরো হয়ে যাবে, তাহলে আমাদের আর লেখার দরকার নাই, আমরা ইকুয়াল টু চলে আসলাম, আমাদের লেফট সাইড ক্লিয়ার। এই লাইনটা বুঝতে পেরেছো আমার কথা? স্যার এটা কি প্রত্যেকবারে এই তিনটা টার্মই আসবে নাকি এই ম্যাথের জন্য জাস্ট তিনটা টার্ম পয়সা পরেরটা জিরো হয়ে গেছে? বুঝি নাই, আবার বলো। মানে স্যার এইটার জন্য তো স্যার যে আমরা প্রথম থেকে দেখলাম যে কমতে কমতে এখানে তিনটা টার্ম হয়েছে, এখন এটা কি এই একটা ম্যাথের জন্য তিনটা টার্ম হচ্ছে নাকি আরো অনেক? তিনটা টার্ম না, এটা হলো ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। এটা যদি এক্স কিউব থাকতো তাহলে কত আসতো? যে তোমার এইখানে দেখো, তোমার বোঝার চেষ্টা করো, এইখানে তোমার প্রথমে ফর্মুলা যেটা করেছে আমাদের ইউ বি এন প্লাস ওয়ান, এরপর আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x চলে আসে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এক ধাপ কমে গেল, আবার এটাকে nc2, জেনারেল ফর্মুলা n প্লাস ওয়ান c2, এরপরে এটাকে করলে 2x থেকে আমাদের 2 চলে আসলো, এরপরে এই লাইন থেকে আমাদের এটা চলে আসবে। এরপরে ক্যালকুলেশনটা কি হবে বলো আমাকে? জিরো হয়ে যাবে স্যার, ওই যে 2 কে তো কনস্ট্যান্ট, ওটা করলে জিরো আসবে। জি স্যার জি, তাহলে তোমার এটা হলো প্রসিডিং অনুযায়ী তোমার যতটুকু যাবে, ঠিক আছে? এই জায়গা যদি তোমার 4 থাকতো তাহলে বলো কত হতো? আরো লাইন বাড়তো। হ্যাঁ জি স্যার, লাইন বাড়তো। জি স্যার বুঝছি স্যার। তাহলে এইখানে দেখো আমাদের যেটা আসছে, পরেরটা বলো এখন আমাকে। এখানে আমাদের কত আছে? 2n xy, ওকে, 2n এটা কনস্ট্যান্ট, 2ny তাই 2ny হবে না স্যার? না না, আমাদের ভেরিয়েবল কিন্তু হলো xy, ঠিক আছে? ভেরিয়েবল xy, তাহলে 2n টা কনস্ট্যান্ট, তাহলে xy এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি n প্লাস 1 টাইমস u বিটে, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমাদের কত আসবে?
প্রথমটা বলো কত হবে? প্রথমটা x কনস্ট্যান্ট, y ddx হয়ে যায় হ্যাঁ n প্লাস, of y. হ্যাঁ রাইট, ddx n প্লাস 1 টাইমস Oh, জি স্যার। লিবনিজ n প্লাস 1 টাইমস, তাহলে dn প্লাস 1 y dx n প্লাস 1। ক্লিয়ার? জি স্যার, বুঝতে জি পেরেছো? স্যার, এরপর স্যার। আসবে মাইনাস ফর্মুলা n প্লাস 1 c1, ঠিক আছে? জি স্যার। এখন আসো x কে করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে স্যার। 1 হয়ে যাবে। তারপরে এটা এক ধাপ কমে গেলে কত হয়ে যাবে? dn y dx টু দি পাওয়ার n। dx টু দি পাওয়ার n। দেখো ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা এখন আমাদের জাস্ট নরমাল ক্যালকুলেশন। আমরা এইখান থেকে আমরা ক্যালকুলেশনটা করলে প্রথমটা আমাদের x স্কয়ার মাইনাস 1 এটা থাকলো, এটাকে আমরা dn প্লাস 2y dx n প্লাস 2। আমরা নরমালি ফর্মুলা কি জানি যে nc1 সমান কত? nc1 সমান হলো n, আর nc2 হলো আমাদের n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। মনে আছে? এগুলো তোমরা কম্বিনেশন করে আসো, ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা। তাহলে এইখান থেকে আমরা এটাকে লিখতে পাই এইখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে n প্লাস 1 c1 এটাকে আমরা লিখতে পারি n প্লাস 1। এখানে আগে দিয়ে আমরা ইনটু 2x dn plus 1y dx n plus 1 n plus 1 c2। এটা একটু ক্যালকুলেশনটা বের করে নাও যে n plus 1 c2 হলো যে ফ্যাক্টোরিয়াল n plus 1 ফ্যাক্টোরিয়াল 2 আর হলো আমাদের n plus 1 minus 2। তাহলে এইখানে আমাদের ক্যালকুলেশনটা করলে n plus 1 ফ্যাক্টোরিয়াল, এটা হলো ফ্যাক্টোরিয়াল 2 হলো 2, আর এটা হলো আমাদের n minus 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের থাকবে, দেখো কাটাকাটি গেলে এখানে থাকবে n ইনটু n প্লাস 1 থাকবে, নিচে 2 থাকবে। দেখো তা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, ইকুয়াল টু আমাদের কত আসে? 2n। এইখানে আমাদের দেখো আসে x, এটা হলো আমাদের মাইনাস n প্লাস 1। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো একটু? আমাদের এখন দেখো এই যে দুইটা টার্ম, একটা আছে আমাদের এইখানে x স্কয়ার মাইনাস 1, এটা থাকলো dn প্লাস 2y dx n প্লাস 2। আর এইখানে আমাদের দেখো এই যে dn প্লাস 1y, এটা আমাদের মাইনাস কমন আছে, মাইনাসটা রাখো। মাইনাসটা যদি আমরা কমন রাখি তাহলে এইখানে আমাদের থাকে দেখো 2x n প্লাস 1, আর এইটাও আমাদের দেখো এই জায়গায় দেখো 2nx মাইনাস 2nx মাইনাস 2nx। আমরা এখানে একটা ভুল করছি, এটা এটা প্লাস চিহ্ন হবে, এই জায়গায় একটা ভুল করছি প্লাস, তাহলে এইটা প্লাস হবে, এই একটা জায়গায় ভুল করে দিয়েছি, এটা প্লাস। ফর্মুলাতে এটা ভুল করছি, এটা প্লাস, অল প্লাস। তাহলে এইখানে আমাদের এই মানটা আমাদের থাকলো
এইখানে আমাদের dn প্লাস 1y dx n প্লাস 1, এইখানে আমাদের দেখো কাটাকাটি করলে 2 2 কাটা যায়, বাকি থাকে আমাদের প্লাস n ইন্টু n প্লাস 1, আর এইখানে বাকি থাকে আমাদের মাইনাসটাকে এদিকে নিয়ে গেলে প্লাস 2n n প্লাস 1। সরি, dny dxn ইকুয়াল টু 0। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। এখানে দেখো 2n এক্সট্রা কাটা যায়, তাহলে জি স্যার। 2n এক্সট্রা কাটা গেলে আমাদের এখানে থাকে 1 থাকবে স্যার। 2x থাকবে, 2x হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার, 2x থাকবে। dx n প্লাস 1। দেখো, আর এইখানে আমাদের ক্যালকুলেশনটা করলে দেখো n প্লাস 1 আর একটা মাইনাস n থাকে, সরি, তো মাইনাস n কমন চলে আসে আর একটা থাকে n প্লাস 1। একটু ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবা। বুঝতে পেরেছো? এখান থেকে দেখো এই যে n প্লাস 1, এই n প্লাস 1টা কমন নিলে n মাইনাস 2n মানে মাইনাস n, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা এইখান থেকে আমরা এটাকে একটু যদি মাইনাস দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার dn প্লাস 2y dx n প্লাস 2 minus 2x dn plus 1y dx n plus 1 plus n into n plus 1 dny dx n equal to 0। দেখো আমরা যখন এই ইকুয়েশনটাকে মাইনাস দ্বারা গুণ করে দিব তখন আমাদের এই লাইনটা পাওয়া যাবে, এবং এটা দেখো লিজেন্ডার ইকুয়েশন হয়ে গেল। কিভাবে লিজেন্ডার ইকুয়েশনটা হয়ে গেল? তুমি যদি এখানে if এটাকে যদি আমরা ফুট করি, কি ফুট করে মনে করো এই মানটা যদি আমরা ফুট করি ক্যাপিটাল ভি ইকুয়াল টু ধরলাম যে ডি এন ওয়াই ডি এক্স এন, এটা আমরা ধরলাম, তাহলে আমাদের এটা আমাদের ইকুয়েশন নাম্বার 3। আমরা এইটা তখন ইকুয়েশন 3 কি অবস্থা হবে? দেন ইকুয়েশন 3 becomes, আমাদের তখন এই অবস্থা চেহারা হয়ে যাবে। দেখো এটা ভি, তাহলে এটা ডি টু থাকবে, ক্যাপিটাল বি চেঞ্জ হয়ে গেল আর ডি এক্স টু হয়ে গেল, মাইনাস 2x ডিবি, এটা ডি এক্স হয়ে গেল প্লাস n ইন্টু n প্লাস 1 বি, দিস ইজ ইকুয়াল টু 0। হুইচ ইজ দ্য, তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? আমরা এটা কি ইকুয়েশন? একটু কথা না বললে বুঝতে পারবো না। এটা কিন্তু আমরা যখন ফুট করলাম তখন আমরা দেখতে পেলাম এটা হলো লিজেন্ডার সলিউশন। তার মানে দেখতে পাই দাস ভি ইকুয়াল টু dny dxn is a solution of Legendre differential equation।
লিজেন্ড্রা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি সলিউশন হয় দেন উই ক্যান রাইট আমরা তখন এই সলিউশনটাকে আমরা এভাবে লিখতে পারি যে সি ডি এন এক্স dx and equal to আমরা এটাকে বলি pnx এই সলিউশনে তখন এই pnx টাকে তখন আমরা এভাবে লিখতে পারি আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা রড্রিক্স ফর্মুলাটা pnx টা বের করতে যাব তা আমরা এই যে রড্রিক্স ফর্মুলাটা এটা আসতেছে লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তো আমরা এটা বললাম যে b এই যে b মানটা যদি আমরা এটা ধরি দেন ইট ক্যান বি এ সলিউশন অফ লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখন আমরা এই pnx টাকে আমরা তখন এইভাবে আমরা লিখতে পারি যে pnx ইকুয়াল টু উইল বি dx এই তার সাথে একটা যদি কনস্ট্যান্ট থাকে আমরা তখন এটাকে লিখতে পারি যেখানে c হলো সাম কনস্ট্যান্ট যেটাকে আমরা ক্যালকুলেট করতে হবে এটাকে আমরা 4 দিলাম where c is the constant স্যার ওই যে লিজেন্ডার্স এর সলিউশন যেটা সেটা কি স্যার ওই যে ভি এর মানটা বসানোর পরে যে ইকুয়েশনটা আছে সেটা না নাকি স্যার পি এন এটা তো এক্স সলিউশন স্যার কোনটা এটা তো সলিউশন বলেছি এটা সলিউশন বললে তখন আমরা pnx টা আমাদের রড্রিক্সটা পেতে হলে এই v সমান আমরা তখন pnx তে পলিনোমিয়ালটা লিখতে পারবো তখনই লিখতে পারবো যদি এখানে একটা সাম কনস্ট্যান্ট দিই আমরা তো এটা হলো ইকুয়াল বাট এখানে আমরা বলছি যদি এটা সলিউশন হয় দেন উই ক্যান রাইট এই লিজেন্ডার পলিনোমিয়াল ইকুয়াল টু c ইনটু দিস এই c টা ইকুইভ্যালেন্ট দিস ইজ এসিএম কিছু মানের জন্য তখন এই মানটা সমান হবে বুঝতে পেরেছো আমার কথা জি স্যার জি স্যার বুঝছি মনে করো একটা ভেক্টর এই দুইটা লাইন আমি তোমাকে সিম্পলি বুঝাই এই একটা লাইন তুমি বলছো হ্যাঁ এই দুইটা লাইন সমান দুইটা ভেক্টর রাইট এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর আর মনে করো আমি এখানে অন্য কালার দিয়ে দেখাই এইখানে আবার মনে করো এই মানটা আছে যে এটা একটা ভেক্টর আবার এটা একটা ভেক্টর দুইটা কিন্তু সমান না তখন আমরা বলতে পারি যে এটা যদি সলিউশন হয় তাহলে এটা সলিউশন হতে পারে যদি এটাকে আমরা কি লিখতে পারি এই ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইনটু বি ভেক্টর মনে আছে তোমাদের জি স্যার ওটা মনে আছে ঠিক এইখানে আমরা এটাকে আমরা সলিউশন বলতেছি যদি সলিউশন হয় তাহলে লিজেন্ডার পলিনোমিয়ালটা এটা সমান হবে যদি এটার সাথে আমরা কোন একটা কনস্ট্যান্ট আমরা কি করি মাল্টিপ্লাই করি ক্লিয়ার জি স্যার এবার ক্লিয়ার তাহলে এইখান থেকে এখন আমরা এই সি এর মানটা আমরা ফাইন্ড আউট করব কিভাবে আমাদের ফাইন্ড আউট করতে হবে আমাদের দেখো ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ভি তে চলে যায় আমরা ভি সমান সরি ওয়াই সমান কি ধরেছিলাম x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n we have y equal to x square minus 1 whole to the power n যেটাকে আমরা লিখতে পারি x plus 1 whole to the power n x minus 1 whole to the power n right না বুঝলে একটু কথা বলবা তাহলে আমিও চেষ্টা করবো যে তোমাদেরকে ক্লিয়ার কাট বোঝানোর জন্য এই লাইনটা ঠিক আছে জি স্যার now differentiating আমাদের এখন এটা পেতে হবে এটা পেতে হলে কতটুকু ডিফারেন্সিয়েশন করতে হবে n times the above equation তাহলে আমাদের তখন এখন ক্যালকুলেশন করলে আমাদের এটা হয়ে যাবে আমাদের dny dxn এই মানটা আমাদের এটা হয়ে যাবে আর এইটাকে আমাদের যদি করি স্যার এটারে ওই যে ওয়াই এর মানটারে ভাঙার কি দরকার ছিল স্যার ভাঙার পরে তো স্যার এখন ইউভি সূত্র চলে আসবে হ্যাঁ না ভাঙালে তুমি ক্যালকুলেশনটা কিভাবে করবা
স্যার ওটারে ডাইরেক্ট ধরে যদি করা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, ওটা করলে স্যার ফার্স্টে এন এর জন্য যাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ভিতরের যেটা আছে ওইটাকে করলে তো স্যার ওয়ান এমনি ইমিট হয়ে যায়, আর তখন শুধু এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করবো। তুমি বলতে চাচ্ছ যে এটাকে যদি আমরা ওয়াই, তোমাকে তো ওয়াই কে যদি আমরা এটা করি, হ্যাঁ, এখন তো স্যার ওয়াই কে যদি ডাইরেক্টলি করতাম এক্স আচ্ছা স্কোয়ার আমি মাইনাস দেখি, ওয়ান হোল টু দি হ্যাঁ পাওয়ার, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, আমি দেখি এটাকে আমরা লিপটিক থিওরেম দিয়ে করলে আমাদের সুবিধা বেশি হয়। তোমার অনেক ক্যালকুলেশনটা এটা বলছো, তুমি এটা করলে ওয়াই ওয়ান ইকুয়াল টু এন, তারপর আসবে আমাদের ইন তারপর টু এক্স, তারপরে কত আসবে এক্স মাইনাস স্কোয়ার, জিরো। এক্স স্কোয়ার না না মাইনাস না না, ওয়ান এন মাইনাস একটু ওয়ান, এন মাইনাস ওয়ান, ওয়াই টু আসবে আবার এন ইন্টু এন মাইনাস ওয়ান, এখানে আসবে টু এক্স, তাহলে টু টু এক্সটা এটা আছে। আবার দেখো এখানে কিন্তু আরেক ঝামেলা হয়ে যাবে, একটু দেখতে পাচ্ছ, বলো দেখি কি ঝামেলা হবে, আমাকে একটু বলো। ওইখানে, জি স্যার ওইখানে আবার ইউপি চলে আসছে। এইখানে আবার ইউবি চলে আসবে, তো আমার এত ভেতরে বাবা যাওয়া দরকার কি বলো? স্যার এইটা তো আসলো, কিন্তু স্যার পরেরটার ক্ষেত্রে তো স্যার আবার এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, আবার এক্স মাইনাস ওয়ান হোল টু দি হ্যাঁ পাওয়ার এন, দেখো আমি ওই সেটাই একই জিনিসই তো আবার দুইবারে আবার এই হ্যাঁ একই সেটাই জিনিস। দেখো করতেছি, তো সেটাই দেখাচ্ছিল তোমাকে। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথম আমাদের এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তারপরে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডি এন ডি এক্স এন, এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। ওকে, এখন আমাদের যেটা আসবে প্রথমে এন এক্স প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান, সরি আমি এখানে আরেকটা ভুল করেছি, যেটা করেছি এমসি ওয়ানটা বাদ পড়ে গেছে, ঠিক আছে, এমসি ওয়ান ক্লিয়ার। জি স্যার জি স্যার। তারপরে মানটা আসবে আমাদের ডি এন মাইনাস ওয়ান ডি এক্স এন মাইনাস ওয়ান, আর এই জায়গায় আমাদের চলে আসবে যা আছে তাই। তো ফর্মুলা অনুযায়ী যদি আমাদের এভাবে চলতে থাকে, যদি আমাদের এভাবে লাস্ট চলতে থাকে আমাদের এন প্লাস ইয়ার পর্যন্ত, সর্বশেষ আমাদের মানটা কত আসবে? সর্বশেষ আমাদের মানটা আসবে, দেখো আমরা কি বলেছিলাম, একটু দেখে যাও, ওই যে ইউ স্যার ইউ ইউ হয়ে দিয়ে, যাবে আর আর এটা, ভিটা ভি হ্যাঁ হয়ে যাবে, রাইট, এটা ইউ হয়ে যাবে, এন আর ভি হয়ে যাবে। হ্যাঁ উল্টা হয়ে যাবে, তাহলে আমাদের তখন এই মানটা তখন আমাদের হয়ে যাবে যে প্লাস এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডি এন এক্স প্লাস, সরি ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার জি স্যার। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, তাহলে আমাদের দেখো যে এইখানে যে মানগুলো আছে, আমরা এই জায়গার মানগুলো আমাদের সবগুলো জিরো হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান আমাদের উড রেসপেক্ট টু ওয়ানে এটার মান কত হয়ে যাবে? এখানে আমাদের মানটা কত হয়ে যাবে? এইখানে দেখো আমাদের এই লাইন বরাবর এক্স এর মান যদি আমাদের ওয়ান হয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, টু টু দি পাওয়ার এন, রাইট? দেখো এইখানে দেখো, একটু দেখো ভালোভাবে, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার জি স্যার।
এইখানে আমাদের দেখো এখানে dn - 1 dxn - 1 আছে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হলে একটু ভালোভাবে দেখো, এখানে ডিফারেন্সিয়েট করতে হলে একটা টার্মস আগে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? n - 1 যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের এইখানে দেখো এই লাইনটাকে তখন আমরা কিভাবে লিখবো একটু ভালোভাবে দেখো। আমাদের সুবিধার জন্য ক্যালকুলেশনে আমরা তখন এভাবে আমরা লিখতে পারি যে x + 1 n dn dxn x - 1 হোল টু দি পাওয়ার n। এইখানে আমাদের nc1 n x + 1 n - 1, এটার সুবিধার জন্য আমরা তখন এই যে x - 1 একটা x - 1 আমরা এখানে নিয়ে আসবো, আর বাকি আরেক এটার ফর্মুলার জন্য আমাদের এটাকে আমরা রেডি করে রাখলাম যে x - 1 হোল টু দি পাওয়ার n - 1। তাহলে এইখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধা চলে আসবে। তাহলে এখন দেখো এইভাবে যদি আমাদের থাকে বাকিটা আমাদের এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে এবং সবার শেষে এখানে x - 1 হোল টু দি পাওয়ার n dn dxn x + 1 হোল টু দি পাওয়ার n, যে আমাদের কারণ ক্যালকুলেশন করার জন্য এই যে পাওয়ারটা আমাদের ঠিক থাকতে হবে এই জায়গায়। তাহলে এখন যদি আমি x1 এর মান যদি 1 বসাই, এই দিক থেকে যা আছে এইখান থেকে যে মানগুলো আছে সবগুলা কিন্তু জিরো হয়ে যাবে। কারণ যখনই আমরা 1 বসাবো প্রত্যেকটা মান দেখা ক্যালকুলেশনটা করলে এভাবে চলতে থাকবে এবং ক্যালকুলেশনটা করলে জিরো হয়ে যাবে। শুধু আমাদের এই একটা মান থাকবে যেখান থেকে আমরা ক্যালকুলেশনটা করলে আমরা লিখতে পারবো এদিক থেকে আসবে আমাদের 2 টু দি পাওয়ার n, আর এইখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করলে n টার্মস ডেরিভেটিভস করলে এটা হয়ে যাবে তখন n n - 1 n - 2 এভাবে আমাদের 3 2 1। তাহলে এটাকে তখন আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা আমার কথা, বুঝতে পেরেছো? দেখো তো প্লিজ তোমরা ক্লিয়ার, তোমাদের ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলছি এইখানে আমাদের n পাওয়ার ছিল n আর এখানে আমাদের ডিফারেন্সিয়াল n - 1। আমরা এটাকে ইকুইভ্যালেন্ট করার জন্য আমরা কি করলাম, এখান থেকে একটা মান এদিকে নিয়ে আসলাম। তাহলে আমাদের বাকিটা ক্যালকুলেশনের জন্য আমাদের সমান করে ফেললাম আমাদের সুবিধার জন্য। তাহলে এটা আমাদের কি বেনিফিটটা হলো, আমরা যখন x = 1 বসাবো এই পাশ থেকে প্রত্যেকটা যখন আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব আমাদের এই মানগুলো জিরো হয়ে যাবে এইখান থেকে। আর তাহলে বাকি থাকবে আমাদের এই মানটা 1 বসালে এটা আমাদের কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, আর এই ক্ষেত্রে আমাদের তখন এই মানটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n। n টাইমস ক্যালকুলেশনটা করলে এটা এভাবে মানটা চলে এসে ফ্যাক্টোরিয়াল n হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এখন আমাদের দেখো এই মানটা আমরা যদি 4 নাম্বার ইকুয়েশনে বসাই, put in the value of 5 for x = 1
in 4 এই 4 নম্বরে আমরা এই 5 এর মানটা x = 1 এর জন্য আমরা যখন মান বসাবো x = 1 টা কেন বসাম নিশ্চয় কোনো কারণ আছে কারণটা হলো এইখানে আমাদের pn1 এইখানে আমাদের c আর এটা আমরা বলছি dny dxn যেটা মান বলছি পেয়েছি আমরা x = 1 এর জন্য তো সব সময় মনে রাখতে হবে pn1 এটার মান কিন্তু 1 এটা আমরা পরে দেখাবো pn1 = 1 এই কারণে আমরা x = 1 এর মানটা বসিয়েছি তাহলে এইখানে pn এর মানটা হলো 1 এটা c আর এটার মানটা পেলাম 2n n ফ্যাক্টোরিয়াল তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ c c = আমরা পেলাম 1/2n n ফ্যাক্টোরিয়াল তাহলে এখন therefore equation 4 becomes pnx equal to equal to 2n factorial n dn dx⁻n x² - 1 whole to the power n, which is the required Rodrigues formula. দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের বুঝতে পেরেছো বুঝতে পেরেছো হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ার হয়েছে তোমাদের হ্যালো তোমাদের কি বুঝতে পেরেছো তোমরা প্রবলেমটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে এইখানে যে রড্রিক্স ফর্মুলাটা এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে কথা না বলে কিন্তু বুঝতে পারছি না স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে এখন ক্লিয়ার হচ্ছে এটা মনে হয় ইন্টারনেট বাফারিং করছে লেখাটা কি প্রবলেমটা কি ক্লিয়ার হয়েছে হ্যালো বলি এই যে প্রবলেমটা আমি করছি এটা কি তোমাদের কাছে বুঝতে পেরেছো তোমরা তোমাদের কাছে কি প্রবলেমটা কি ক্লিয়ার হয়েছে হ্যালো হ্যালো স্যার মাঝখানে আপনার কথা শোনা যায় না স্যার
স্যার হয়তো নেট প্রবলেম হচ্ছিল আপনার। হ্যাঁ, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ওকে, আমি অনেকক্ষণ ধরে আসলে করছিলাম যে আসলে কি ব্যাপার সমস্যা, আওয়াজ পাচ্ছে স্যার না কেন। স্ক্রিনও দেখা যায় না স্যার, আপনার স্ক্রিন শেয়ার মনে হয় off। হ্যাঁ, স্ক্রিন শেয়ার, এই যে লাইন চলে গেছে এই কারণে হয়ে গেছিল। এইমাত্র তোমাদের সাথে আবার লাইন হয়ে গেছে। যাক, তাহলে আমরা কিন্তু লজিক্স ফর্মুলাটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম একটু। তোমরা তাহলে ভালোভাবে দেখে নিও, এই প্রবলেমটা ভালোভাবে দেখো, আর আজকে পরীক্ষা ভালোভাবে প্রিপারেশনটা নাও। ঠিক আছে, আজকে এতটুকু। ওকে, ক্লিয়ার? জি জি স্যার। স্যার 8.21 এর আগে কোনোটা কি দাগাইছিলেন স্যার? হ্যাঁ, 8.21 এর আগে সি সলিউশনটা করেছি না? ও জি স্যার, জি স্যার। না, মাঝখান দিয়ে চলে গেছিল তো না, আমি এরপর আগে লজিক্স এর আগে কি হবে, আমরা শুরু করলাম লজিক্স। ও তার জি আগে তো স্যার, কোনো কিছু আমরা ধরি না, ঠিক না? জি স্যার। হয়ে গেল। এই যে আমাদের লজিক্স ফর্মুলাটা ছিল, যে এই ফর্মুলাটা আমরা আলোচনা করলাম, ডিটেইলস একটু ক্লিয়ার করে দিলাম, তোমরা একটু ভিডিওটা দেখে নিও। ওকে, ঠিক আছে, এটা এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা রাখছি, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার।